আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাকিলার সাথে ইউএস এর পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, চারিদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কোনোভাবে বের হওয়া যাচ্ছে না, তারপরেও ওই যে পেটের ক্ষুধা, বাসায় একদমই কিছু নেই। কাঁচা সবজি বলতে শুধুমাত্র একটুখানি কচু ছিল, আর কোনো কিছুই ছিল না, যার জন্য আজকে চলে আসছি বাড়ির পাশে একটি স্টোরে। এই স্টোরটা বলতে পারেন আমাদের ওই দিককার মানুষ, মানে এশিয়ান মানুষজনের জন্য একটা আস্থার জায়গা। যে জিনিসটাই আমরা চাই না কেন, বিশেষ করে কাঁচা সবজি, এইখানে আসলে আমরা পেয়ে যাই। এদিকে আপনাদের আয়ানবাবু দেখেন কি পেয়ে খুশি। তো টেসলা কারের একটা কি পেয়ে গেল এটা, ওয়াও! এখন এখানে দাঁড়ায় থাকো, যার টেসলা গাড়ি তাকে এটা তুমি দিয়ে দিবা, ঠিক আছে? এখানে রেখে দাও, এখানে রেখে দাও। গাড়ির ভিতরে কিন্তু অনেকক্ষণ আমরা বসেছিলাম, বৃষ্টি থামতেই ছিল না, আমাদের কাছে ছাতাও নেই। যখন বৃষ্টিটা থেমে গেছে অমনি তিনজন দৌড়াতে দৌড়াতে বের হয়ে গেছি। বৃষ্টি থেমে যাওয়ার পরে চারিদিকে দেখতে কত সুন্দর লাগছে, কি অদ্ভুত না? এক জায়গায় গরম, এক জায়গায় ঠান্ডা। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ গরম, আর আমেরিকায় ক্যালিফোর্নিয়া এখন প্রচুর পরিমাণ ঠান্ডা। সচরাচর বাহিরে কিন্তু এভাবে ফ্রুটস রাখেই না, আজকে রাখার কিন্তু একটা কারণ আছে। আজকে এই মালটা এবং অরেঞ্জ দুইটারই সেল চলতেছে, তাই একদম মানুষকে চোখে দেখানোর জন্য তারা দরজার পাশে এভাবে রেখে দিছে। তো মানুষজন যখন ঢুকতে যাবে তখনই একবার হলো মালটা এবং অরেঞ্জের দিকে চোখ পড়বে, এবং তারা বাড়িতে এগুলো নিয়েও যাবে। আর যেহেতু সস্তায়, এখানে এসে দেখি কি আমাদের দেশের আনাজি কলা। আমি জানি না অন্যান্য দেশে কি নামে ডাকে, আমাদের গ্রামে আনাজি কলা নামেই ডাকে। এটা সচরাচর ভর্তা করে খাওয়া যায় এবং মাছ দিয়েও রান্না করা যায়। এপাশে আরও কিছু জিনিসপত্র দেখাবো, সাথে দেখাবো দেখেন ডাব। আমার খুবই ইচ্ছা একটা ডাব কেনার, কিন্তু 99 সেন্স দেখে ডাবটা আমার মনে হলো 3-4টা নেব। এরপরে পাশে দেখি না, $5.99, মানে $6। আর বাংলা টাকার প্রায় $650 ডাবের দাম। এটা দেখার পরে $2টা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একটাই প্রায় $650 দেখাচ্ছি। এই কারণে দারুণ মিষ্টি কিন্তু খাইতে, এসে একটা সবেদার মতো। আর যে হাতে ফ্রুটসটা দেখালাম, ওই ফ্রুটসটা ফল কিনছিলাম $12 দিয়ে, মানে বাংলা টাকার প্রায় 1300 টাকার মতো। তবুও হোক, নতুন জিনিস খাওয়ার তো একটা আগ্রহ থাকেই, তাই না? আপনাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে? এখন ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ স্ট্রবেরি পিকিং হচ্ছে, যার কারণে এখন দোকানপাটে স্ট্রবেরির দাম খুবই সস্তা। এখনই দেখেন, আপনাকে প্রমাণ করে দিলাম, এই যে $2.99। আপনারা কিন্তু এখন $2.99 পাবেন। অন্য সময় আসলে এই জায়গাটাতে আপনারা $2.99-এ কোনো রকমই স্ট্রবেরি পাবেন না, বাট এই টাইমটাতে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এরকম স্ট্রবেরি। কারণ হলো এখন সকল ফার্মে স্ট্রবেরি পিকিংয়ের কাজ চলছে। সবাই কি করে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যায় ফার্মে এবং ফার্ম থেকে স্ট্রবেরিগুলো তোলে। আমি কখনো ইন্ডিয়ান স্টোর থেকে রসুন নেই না, আর রসুন সুলানো কিন্তু অনেকটা কষ্ট, তাই দেখেন এখানে সুলানো রসুন পাওয়া যায়। আমি সব সময় কি করি, কস্কো থেকে এই সুলানো রসুনগুলো নিই। কেন নিই, অন্য একদিন এই বিষয় নিয়ে কথা বলবো। আমার একটা বান্ধবী আছে জানেন, ও ইন্ডিয়ান, ও এই যেই সবজিটা রান্না করতে পারে এবং খাইতেও না খুব ভালো লাগে। কিন্তু এই যে এখন পেয়ারার মতো যে সবজিটা দেখতেছেন, এটা কিন্তু পেয়ারা না, এটার একটা সুন্দর নাম আছে, বাট আমি এটা কিভাবে রান্না করে বা কিভাবে খায় এটা জানি না, যার জন্য প্রতিবার আসি, একবার করে দেখি, একবার করে রেখে দিই। এইদিকে এসে দেখলাম বেগুন। আমার এই বেগুনটা খুবই ভালো লাগে। মাঝে মাঝে এই বেগুনটার দাম অনেক থাকে, যার জন্য খাওয়া হয় না। আজকে দেখি কি এই বেগুনের দামটা সস্তায় দিছে, এই সঙ্গে সঙ্গে আর লোভটা সামলাতে পারলাম না, অনেকগুলো বেগুন নিয়ে নিচ্ছি। যেহেতু এটা ইন্ডিয়ান স্টোর, তাই ইন্ডিয়ান সবজিগুলা কিন্তু প্রচুর পরিমাণ এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। আজকে যে সবজিটা আমি দেখাচ্ছি, এই সবজিটার আমি নাম জানি না, কি করে খেতে হয় সেটাও জানি না, বাট যতবারই আসি আমার খুবই ইচ্ছে করে এই সবজিটা খাইতে।
কিভাবে খায়, এমনিতে রান্না করে খায় নাকি এমনি খায় সেটাও যায় না। ভাবছি এবার আমার যে ইন্ডিয়ান বান্ধবীটা আছে তাকে বাজারে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে দেখাবো এবং ওর কাছ থেকে জানবো যে এটা কিভাবে খায়। এদিকে দেখছি ড্রাগন ফল। ড্রাগন ফল আমার কিন্তু পছন্দের একটা ফল বলতে পারেন, তাই কিছু ড্রাগন ফলও নিলাম। অনেক দিন হলো আম খাই না, আসার পরে দেখছি কি সুন্দর সুন্দর আম। 12টা আম এক বক্সে, আর এক বক্সের দাম হলো 1599, বলতে পারেন বাংলাদেশের 1800-1900 টাকার মতো। একটা জিনিস কি জানেন, বাজারে যখনই আসি না কেন কিনতে আসি 1-2টা জিনিস, কিন্তু কিনতে কিনতে একেবারে অনেক কিছু কিনে ফেলি। আমার এই স্বভাবটা সারা জীবনেরই। বিশেষ করে এত কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রয়োজন না, সেই জিনিসও কিনে ফেলি। তাই সবসময় আপনাদের ভাইয়াকে বলি তুমি বাজারে যাও, কিন্তু আমার চাইতেও সেও এক ধাপ উপরে। সেও তার অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিনে। আমাদের এই দুইজনের স্বভাবটা আয়নবাবুও নিয়ে নিছে। আয়নবাবু যেটা খাবে না সেটাও কি করে নিয়ে নেয়, নিয়ে বলে এটা নিব, কিন্তু কখনোই সেই জিনিসটা একদমই খাবে না। আমাদের বাংলাদেশের অনেক জিনিসই এই ইন্ডিয়ান স্টোরে পাই, এই জন্য আমার খুবই ভালো লাগে। হয় না যে জিনিসটা খাইতে ইচ্ছে হচ্ছে, অনেক দিন হলে কিন্তু কোথাও পাবো না, যদি আমি ইন্ডিয়ান স্টোরে আসি তাহলে ঠিকই সেই জিনিসটা পেয়ে যাই। আজকে আমাদের বাজার শেষ। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে জায়গাটাতেই আপনারা বাজার করতে যান না কেন, হোক সেটা বাংলাদেশ হোক সেটা বিদেশ, একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যখন আপনারা জিনিসপত্র কিনছেন আপনারা বিলটা দিছেন, দেওয়ার পরে যে রিসিপ্টটা দিছে ওইটা একটু চেক করবেন। কারণ কি জানেন, প্রতিনিয়তই দেখা যায় যে একটা জিনিসের দাম তারা 2বার করে চার্জ করে, সেটা ভুল করে চার্জ করে ফেলে। হয় না, এটা তো কম্পিউটারের কাজ, তো একটা জায়গায় ক্লিক করলো তো সেই জায়গায় দেখা যায় 2-3বার হয়ে যায়, তখন না বিলটা অনেক আসে। আমরা অনেক সময় না এই বিলটা চেক করি না। আজকে যেমন আমাদের সাথে ঘটে গেল একটা এরকমই ঘটনা। আমি যে আমটা নিছি ওই আমটা 2বার বিল হয়ে গেছে, আমরা খেয়ালও করি নাই। বাইরে এসে দেখি কি যে অনেকগুলো টাকা। পরে বলতেছি এইগুলো জিনিসপত্র তো এত টাকা হওয়ার কথা না। খেয়াল করে দেখলাম আমটা আসলে 2বার তারা আমাদের কাছ থেকে চার্জ করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে কথা বললাম, পরে ওনারা আবার সেটা ঠিক করে দিল। যদি আমি না দেখতাম তাহলে কিন্তু আমার কতগুলো টাকা লস হইতো। তাই সব সময় খেয়াল করবেন, যখনই কোথাও বাজার করতে যান অবশ্যই আপনারা রিসিপ্টটা চেক করে দেখবেন। তাহলে কি হবে, হয় না যে আজকেই যেমন আমি কিন্তু ভুল করে এইখানে কতগুলো টাকা লস করতে যাচ্ছিলাম, যদিও পরে তারা ঠিক করে দিছে। হয় না, এইগুলা তো কম্পিউটারের কাজ হয়, তাই অনেক সময় অনেকেরই ভুল হয়ে যায়। তাই আপনাদের উচিত একবার হলো আপনাদের রিসিপ্টটা খেয়াল করে দেখা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।